আমরা দেখি টাওয়ার অফ হানয়, এটার যে কন্ডিশনটা ছিল যে এখান থেকে যে ডিস্কগুলা সোর্স থেকে এখানে আমার ডেস্টিনেশনে নিয়ে আসতে হবে। তো এটার যে অ্যালগোরিদমটা আছে, এখানে যদি দেখি টাওয়ার, এখানে নাম্বার, এখানে কয়টা ডিস্ক আছে সেটার নাম্বার, এস এটা হলো সোর্স, এটা হলো অক্সিলারি, আর এটা হলো ডেস্টিনেশন। এখন ইফ এন যদি 1 হয় তাহলে আমার ডাইরেক্ট এস থেকে ডিতে চলে যাবে। জাস্ট একটা যদি টেক্সট থাকে তাহলে এখান থেকে আমি জাস্ট ডেস্টিনেশনে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আর যদি তা না হয় তাহলে টাওয়ার এখানে n-1 হবে, আর এস ডি এ, আর এখানে আবার একটা আসবে যে এস থেকে ডিতে যাবে, আর একটা হবে টাওয়ার n-1 এ এস ডি। এখন এটা যদি আমি একটা এক্সাম্পল দেখি, এখানে নাম্বার অফ ডিস্ক 3, তাহলে এখানে আমার NSAD আছে, তাহলে এখানে আমি লিখলাম n এর ভ্যালু যেহেতু 3 SAD। তো এখান থেকে যেহেতু n এর ভ্যালু 1 না, n এর ভ্যালু 1 না, তাহলে আমার এই এলসে কন্ডিশনে যাবে। এলসে কন্ডিশন অনুযায়ী এখানে n এর ভ্যালু 1 কমবে, n এর ভ্যালু 1 কমলো, 2 হলো, তারপরে SDA হলো, এরপরে একটা আসবে এস থেকে ডিতে যাচ্ছে, দেন আবার একটা আসবে যে n এর ভ্যালু 1 কমলো, ASD, ঠিক আছে। তারপরে এখানে আবার এটার জন্য একটা আবার লুপ চলবে, যেহেতু n এর ভ্যালু 1 না, তাহলে এখানে আবার 1 করে কমবে, কমে এস ডি, দেন আবার এটার জন্য একটা আসতেছে এস থেকে ডি, আবার একটা আসতেছে টি থেকে যে n-1 এর ডিএস এ। এখানে যদি আমি একটা প্যাটার্ন খেয়াল করি তাহলে প্রথমে আমার এটার জন্য এই লাস্টে এই দুইটা শিফট হচ্ছে, এসটা ঠিকই থাকতেছে, জাস্ট এইখানে মিডলে যে এটা এখানে চলে গেল, আর ডিটা এখানে জাস্ট সপ হলো। এরপরে যদি দেখি যে প্রথমে দুটো সপ হচ্ছে, এখানে এটা এস এর জায়গায় যাচ্ছে, আবার এসটা এর এখানে যাচ্ছে, এটার জন্য এখানে সপ হলো। এটা মনে রাখার জন্য ইজি। আবার এখানে সেমভাবে প্রথমটার জন্য লাস্টে দুটো সপ করবে, দেন পরেরটার জন্য এই দুটো সপ করবে, দেন এটার জন্য যদি দেখি যে এটার সপ করলো, দেন এটা সপ করলো। তাহলে এখানে যদি আমি দেখি যে এখানে এস থেকে ডিতে আমার ডেস্টিনেশনে যাচ্ছে কয়টা স্টেপে, সেটা হলো এখানে 3টা 6টা, একটা 7টা। আর এখানে যদি আমি ফর্মুলা দিয়ে বের করতে চাই যেটা ঠিক আছে কিনা, যে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেপস 2n-1, এখানে যেহেতু n এর ভ্যালু 3 ছিল তাহলে 2n-3 - 1 = 7।